সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো আমার আজকের ভিডিও টপিকটা হচ্ছে যে আমার বর বলছিল যে ওর যেহেতু অফিসের ছুটি হয়ে গেছে, তো চলো একটু বাইরে থেকে কোথাও ঘুরে আসি। তো সেজন্য আমরা বাইরে বেরিয়েছিলাম, ঘুরতে যাব তাই। আর এমনি টুকটাক কিছু আমাদের কাজও ছিল, মানে আমার কিছু ড্রেস রিটার্ন করার ছিল। তো আমার ড্রেসটা রিটার্ন করলাম আর একটা ক্যাফেতে গিয়েছিলাম আমরা। ওর বাবার সঙ্গে মানে আমার বরের সঙ্গে ঘোরাটা খুব কমই হয় এমনিতে। সেজন্য ওর পাপা আরও বলছিল যে চলো একটু বাইরে থেকে তোমাদের কোথাও ঘুরিয়ে নিয়ে আসি। আর আমার ছেলে তো মানে ভীষণই এক্সাইটেড, ও ঘুরতে যাওয়ার নাম করলেও মানে ভীষণ এক্সাইটেড। ও যে অবস্থায় তা থাকুক ওর রেডি হয়ে যাবে একদম, যে মা চলো ঘুরতে যাবো একদম। যদি প্রত্যেক দিন বলা হয় যে চলো ঘুরতে চলো আজকে, ও মানে রেডি, অলওয়েজ রেডি। হ্যাঁ, ঘুরতে যাবে এটার জন্য অলওয়েজ রেডি। সো আমরা একটা ক্যাফেতে যাচ্ছিলাম, ফ্যামিলিদের সঙ্গে কিছু টাইম স্পেন্ডও হয়ে যায় এতে, আবার ঘোরাটাও হয়ে যায়, মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে যায়। মানে একঘেয়েমি খাবার থেকে একটু আলাদা রকমের কিছু খাওয়া হয়। তো ঘোরার অনেক রকমেরই ফায়দা আছে। আমার মতে বলে যে সপ্তাহে একবার ঘোরাটা খুবই দরকার। মানে বেসিক্যালি যারা হাউস ওয়াইফস আছে তাদের জন্য আমার মনে হয় যে সপ্তাহে একবার বা হয়তো মাসে একবার ঘোরানোটা প্রয়োজন হাজব্যান্ডদের, আমার বলে মনে হয়। তো আমার হাজব্যান্ড হয়তো প্রত্যেক সপ্তাহে পারে না, বাট 15 দিন অন্তর, 20 দিন অন্তর বা 1 মাস অন্তর কখনো হয়, ও আমাকে অবশ্যই চেষ্টা করে যে একটু বাইরে নিয়ে আসবে, একটু আমার মাইন্ডটা ফ্রেশ করার জন্য। বাড়িতে সবসময় মানে একাকিত্বটা বেশি আমার মনে হয়, কারণ এমনিতেও আমার বাবার বাড়িতে আমি একটাই মেয়ে, আমার শ্বশুর বাড়িতেও আমি একটাই বউ। মানে তো মানে একদম ভীষণই একটা একাকিত্ব ফিল হয় আমার। সেজন্য ও চেষ্টা করে যে একটু বাইরে নিয়ে যাব। সো এখানে এসে যে মেনু কার্ডটা পেয়ে গেলাম। আর আমার বর বলছিল যে একটু এই ডেকোরেটের ভিডিওগুলো করো, তো এগুলো করছিলাম। আর আমার ভিউয়ার্সদের জানাই শুভ শারদিয়া। এদের ডেকোরেশনটাও মানে খুবই সুন্দর ছিল। এর আগেও একবার রুপটপে এসেছি, বাট মানে এই ক্যাফেটায় এসেছি, কিন্তু ভিডিওটা করা হয়নি। তো আমি চিকেন 65 অর্ডার করেছিলাম মেনিউ কার্ড দেখে। আমার চিকেন 65টা যা লেগেছিল, মানে অসাধারণ লেগেছিল। তোমাদের কী যে বলবো, আমি বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর, কতটা মানে খেতে ভালো লেগেছিলো, আমি মুখে প্রকাশ করতে পারবো না। আমি এখন ভয়েস ওভার করছি তো আমার জিভ দিয়ে জল আসছে। আমার ভীষণই ভালো লেগেছিলো। আর যারা আমার ভিউয়ার্স আছে, যারা আমার আগের ভিডিও দেখেছো, তারা জানো যে আমার ক্যাপসিকামটা কতটা ভালো লাগে। তো মানে চিকেন একটা পিস, একটু চিকেন নিয়ে ওতে আমি ক্যাপসিকাম ডুবিয়ে যখন আমি খাচ্ছিলাম, মুখের মধ্যে নিয়েছিলাম, অসাধারণ লেগেছে আমার। আরে যে আমার ছেলে, ও বলছে আমি খাবো না, আমি খাবো না, আমাকে চাউমিন দাও। তো চাউমিনটা ওদের এখনও রেডি হয়নি, তাই মানে দেওয়া হয়নি। আমাকে অসাধারণ লেগেছে, মানে আমার খাওয়া দেখে আমার বর বলছে তুমি আমারটাও খাও। তো ওরটাও আমাকে দিয়ে দিয়েছিল যে তুমি খাও। আরে যে এখানে আমার বেবি বলছে মা আমার ছবি তুলো, তো সুন্দর সুন্দর ছবি তুলো আমার, আমি পোজ দিচ্ছি। এখানেও একটা ছবি তোলার মানে করে রেখেছে ওরা, একটা মানে সাজিয়ে রেখেছে আর কি, মানে মানুষজন এলে ওরা একটু ছবি তুলতে পারবে, এরা তাই এই জিনিসটা করে রেখেছে। এই যে আমার ছেলে পোজ দিচ্ছে যে আমার এবার ছবি তুলো, তো কটা ছবিও আমি ওখানে তুলেছি। সো এবার বাড়ি যাওয়ার পালা, যেটাতে আমার খুবই কষ্ট হয়। আমি বাড়ি কোনো জায়গা বাইরে এলে আমার বাড়ি অতটা সহজে যেতে ইচ্ছে করে না। বাড়ি যাওয়ার টাইমটায় খুব মন খারাপ হয়, যেন আর একটু থাকতে পারতাম, আর একটু বাইরে কাটাতে পারতাম, বাট বাড়ি তো যেতেই হবে। আর এমনি রাস্তায় আসার পরে ওর বাবা বলছে রাত্রে আর রান্না করার কোনো দরকার নেই। সো এখান থেকে, রেস্টুরেন্টটার থেকে 3 প্লেট আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। ওর বাবা বলছে বাড়ি গিয়ে আর রান্না করতে হবে না। সো 3 প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। সো এভরিওয়ান, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই
চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওকে লাইক দিও, আর অনেক অনেক ভালোবাসা দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।